আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা। এই যে দেখেন, গত সপ্তাহ লিটার পরিষ্কার করলাম, অথচ এখন আজকে আবার লিটার পরিষ্কার করুন লাগতেছে। যার কারণ হলো বৃষ্টির স্বেচ্ছা ঢুকিয়া কিছু লিটার ভিজে গেছিল, মুরগিও কিছু পানি ফেলাইছে। যার কারণে এই যে দেখেন, এই যে আমিন সাহেব পরিষ্কার করতেছে, লিটারগুলো একদম জট বেঁধে গেছে। তো তাই পরিষ্কার করতেছি, আপনার কোদালটা বোনান লাগতেছে। আর ওই সময় আপনার বুসিটাও কম ছিল, যার কারণে আপনার লিটারটা একটু চাক হয়ে গেছে। এটা আছে না, ওই যে সাফলটা আছে না, সাফলটা দিয়ে দিলে দেখবো ওইটা যাবো। তারপরে ভালো করে বুসিটা দিয়ে দিতে। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, যারা বিশেষ করে মিশরি ফার্মে মুরগি পালেন, এই আমি যেটুকু মনে করি আর আমি তো আর বেশি পুরান না, নতুন মানুষ হই, তবে এই 5-6 মাসের যেতটুকু আইডিয়া হয়েছে আর এই যে দেখেন, এই যে রাতাটা ঠুকরাই একটার পশম একটা ছিঁড়ালাইছে। তো পশম যখন ঠুকরা ঠুকরি করবে, এখন আমার মুরগির এমনি কোনো সমস্যা নাই, ডিমের প্রোডাকশনটাও ঠিক আছে, তবে একটা ঠুকরা টুকরি করে। তো ওই কারণে আপনার আমি নিম পাতা বাইরে দিয়েছিলাম। আর বেশি না, একটু যদি 10 লিটার পানির সাথে 2 চামচ লবণ দিয়ে এক টাইম, 10 লিটারও না, সরি 5 লিটার পানির সাথে একটু লবণ দিয়ে একটু পানি খাওয়াই দিয়েন প্রাথমিকভাবে, বেশি না আবার, তাহলে টুকরা টুকরিটা কমে যাবে। আর পাতা, সাজনা পাতা অথবা নিম পাতা বেঁধে দিলে দেখবেন যে টুকরা টুকরিটা আবার কমে যাবে। আমি আপনার দিয়েছিলাম, দেখা গেছে কি আমার টুকরা টুকরিটা মোটামুটি এখন কমই করে। তো আর বিশেষ করে হলো এখন গরম, তো বিকালবেলা যেহেতু ডিম পাড়া মুরগি, বিকালবেলা যদি পারেন ঘন্টা 1.5 ঘন্টার জন্য ছাড়বেন, কিছু ঘাস খাইলো, একটু দৌড়াদৌড়ি করলো, মুরগিগুলোর জন্য ভালো, গ্রোথের জন্য ভালো। যাই হোক, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।